দুর্গা শক্তি, নারী শক্তি, দেবী শক্তি, তাদেরকে বলেছি সংকল্পপত্রে জিরো ভ্যালু টিকিট আপনাদের দেব। যেমন কথা তেমন কাজ। সরকারি গণপরিবহন ব্যবস্থায় আপনারা এখন জিরো ভ্যালু টিকিট পাচ্ছেন। অনেক শিক্ষিকা, অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যারা যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা তারা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাদেরকে একটি করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। 5 মাস 6 মাস চালান, প্রক্রিয়া লম্বা চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলেন যে আমি তো 50,000 টাকা বেতন পাই, আমি তো 80,000 টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার আছে। আমরা এই খাতে প্রায় 400 কোটি টাকা অতিরিক্ত নিগমগুলিকে আমাদেরকে দিতে হবে, সেটাও আমরা বাজেটে প্রভিশন রেখেছি। আগের সরকারের একটা চোখ বন্ধ ছিল। তারা থার্ড পার্টি এজেন্সিতে যে ড্রাইভার কন্ট্রাক্টরদের নিয়োগ করা হয়েছিল, হঠাৎ করে কিছুদিন আগে 2025-এ চালকদের বেতন বাড়িয়ে দিল, কন্ট্রাক্টররা বাদ চলে গেল। আমরা আসার পরে এই বৈষম্য দূর করে চালকদের সমপরিমাণ বেতন কন্ট্রাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করেছি। আগস্ট মাস থেকে আপনারা এর এফেক্ট পাবেন। এই সরকার সবার জন্য, সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব 43টা সিএনজি, 7টি ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন হলো এবং আমি ডব্লিউবিটিসি কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের সৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করেছে। এটা আমাদের সৌর্যের প্রতীক। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর মুখ্যমন্ত্রী তো খালি হাতে আসেন না, 400 বাস চেয়েছেন, টেন্ডার করে দিন, 400 বাসের টাকা পেয়ে যাবেন। আমাকে সিএস বলছিলেন 400 তো এখন আপনি দেন, আমরা রেডি। আপনি বলে যান মার্চ 2027-এর মধ্যে, 27-এর মধ্যে 1000 নতুন বাস আপনি দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনে ডবল ইঞ্জিন, বেশি হয়নি, মাত্র 9 সপ্তাহ, 12 মাস পরে আপনারা হিসাব করবেন কি ছিল আর কি হলো। ভালো থাকবেন। দুর্গা শক্তি, নারী শক্তি, দেবী শক্তি, তাদেরকে বলেছি সংকল্পপত্রে জিরো ভ্যালু টিকিট আপনাদের দেব। যেমন কথা তেমন কাজ। সরকারি গণপরিবহন ব্যবস্থায় আপনারা এখন জিরো ভ্যালু টিকিট পাচ্ছেন। অনেক শিক্ষিকা, অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যারা যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা তারা জিরো ভ্যালু টিকিট নিতে চান,
তাদেরকে একটি করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। 5 মাস 6 মাস চালান, প্রক্রিয়া লম্বা চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলেন যে আমি তো 50,000 টাকা বেতন পাই, আমি তো 80,000 টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার আছে। আমরা এই খাতে প্রায় 400 কোটি টাকা অতিরিক্ত নিগমগুলিকে আমাদেরকে দিতে হবে, সেটাও আমরা বাজেটে প্রভিশন রেখেছি। আগের সরকারের একটা চোখ বন্ধ ছিল, তারা থার্ড পার্টি এজেন্সিতে যে ড্রাইভার কন্ট্রাক্টরদের নিয়োগ করা হয়েছিল, হঠাৎ করে কিছুদিন আগে 2025-এ চালকদের বেতন বাড়িয়ে দিল, কন্ট্রাক্টররা বাদ চলে গেল। আমরা আসার পরে এই বৈষম্য দূর করে চালকদের সমপরিমাণ বেতন কন্ট্রাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করেছি। আগস্ট মাস থেকে আপনারা এর এফেক্ট পাবেন। এই সরকার সবার জন্য, সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব 43টা সিএনজি, 7টি ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন হলো এবং আমি ডব্লিউবিটিসি কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের সৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করেছে। এটা আমাদের সৌর্যের প্রতীক। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর মুখ্যমন্ত্রী তো খালি হাতে আসেন না, 400 বাস চেয়েছেন, টেন্ডার করে দিন, 400 বাসের টাকা পেয়ে যাবেন। আমাকে সিএস বলছিলেন 400 তো এখন আপনি দেন, আমরা রেডি। আপনি বলে যান মার্চ 2027-এর মধ্যে, 27-এর মধ্যে 1000 নতুন বাস আপনি দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনে ডবল ইঞ্জিন, বেশি হয়নি, মাত্র 9 সপ্তাহ, 12 মাস পরে আপনারা হিসাব করবেন কি ছিল আর কি হলো। ভালো থাকবেন।